আমাদের দার্জিলিং F5 সিরিজ চলছে, ট্রেনের মতো আর কি ক্রসিং হয়। আজকে আমরা যাচ্ছি এক পাহাড়ি গ্রাম তাবাকুচিতে। কেমনভাবে আমরা তাবাকুচিতে 23টা ঘন্টা মানে এক রাত আর 2টো দিন কাটালাম, সেটাই এই ভিডিওতে আমরা তুলে ধরব। নরম পানীয় গরম পানীয় সবই পাওয়া যায়। আর অবশ্যই আমরা যে হোমস্টেতে ছিলাম তা থাকা এবং খাওয়া দাওয়ার রিভিউ তো থাকছেই। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা বসে খাচ্ছি। थैंक यू बेटा, Thank दोबारा you. मुलाकात हुआ आपसे, हाँ। बहुत अच्छा लगा। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের দার্জিলিং আচমকা যে ট্যুর রয়েছে, সেই ট্যুরে আমরা বাসে করে চলে এসেছি। এখন রয়েছি হচ্ছে গিয়ে দার্জিলিং মোড়ে, এবং দার্জিলিং মোড় থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে নেব তাবাকুচি যাওয়ার জন্য। বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে শুকনা, তিনধারিয়া, কার্শিয়ং, সোনাদা, ঘুম, দার্জিলিং। চলুন তাবাকুচি যাওয়ার জন্য কি শেয়ার গাড়ি নেব সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 8447 WB76A 8447 মিরিক পোকরেবং যে গাড়িটা রয়েছে, এটা মিরিক হয়ে পোকরেবং যায় এবং যাওয়ার সময় কিন্তু তাবাকুচি হয়ে যায়। সুতরাং আপনারাও কিন্তু এই জার্নিটা এনজয় করতে থাকুন। সত্যি কথা বলতে তাবাকুচি যে গ্রামটা রয়েছে, গ্রামটা কিন্তু সত্যিকারের অদ্ভুত রকমের সুন্দর। এরপর আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। শিলিগুড়ি বাইপাস দিয়ে আমরা উঠে পড়লাম হিলকার্ট রোডে। একটু পরেই দেখা পেলাম সেই বহু প্রতীক্ষিত দৃশ্যে, সামনে নীল আকাশ আর হিমালয়। রোহিণী জাংশন পেরিয়ে এবার আমরা এগিয়ে চললাম মিরিকের দিকে। পথে নতুন করে দেখার কিছুই নেই, কিন্তু এই পথটাই তো দেখার। যতবার দেখি মনে হয় নতুন করে দেখছি। বন্ধুরা, আমরা আরো হিলের কাছাকাছি চলে এসেছি। আরো পরিষ্কারভাবে পাহাড়কে আমরা দেখতে পাবো একটু পরে, এখনই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কতক্ষণ দেখা যাবে বুঝতে পারছি না, কারণ উপর দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু ক্লাউড ঢুকতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি দুধিয়া। এখানে একটা আশ্চর্য ব্রিজ রয়েছে, ওয়ান ওয়ে ব্রিজ। ওপাশ থেকে গাড়ি এলে এপাশ থেকে গাড়ি যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেনের মতো আর কি ক্রসিং হয়, আর এপাশ থেকে গাড়ি যাওয়ার সময় ওপাশে গাড়ি আসবে না। এই সেই ব্রিজ। সব দেখে শুনে যা মনে হচ্ছে, এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, একটা বড় সড়ো ব্রিজ এখানে কিন্তু হতে চলেছে অদূর ভবিষ্যতে। পাহাড়ের মানুষগুলো কতটা শৃঙ্খলা পরায়ণ দেখুন। আমাদের গাড়ি যেহেতু আপ হিলে যাচ্ছে, দূর থেকে আমাদের গাড়িকে দেখে ডাউন হিলে পরপর 2টো গাড়ি দাঁড়িয়ে গেল। এদের জায়গায় যদি আমাদের কলকাতার অটো হতো, কি হতো সেটা কমেন্টে লিখে জানাবেন। কিন্তু বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধুরা, আপনারা আমাদের সবার বন্ধুরা আমাদেরকে ওয়েলকাম করার জন্য রাস্তার ধারে এভাবে আগ্রহ নিয়ে বসে রয়েছে। এই যে বন্ধুরা বাঙালি ধাবা দেখতে পাচ্ছেন, এই বাঙালি ধাবাটা কোথায় জানেন? সারা রাস্তা জুড়ে 24 কিলোমিটার বাঙালি ধাবা দেখতে যাবেন। তারপর মিরিকের যে ফার্স্ট ভিউ পয়েন্টটা রয়েছে, যেটা তুমলিং ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে কিন্তু এই বাঙালি ধাবাটা রয়েছে। তা আপনারা ভাববেন না আশেপাশেই বাঙালি ধাবাটা রয়েছে। বন্ধুরা, ক্যামেরায় দেখা যাবে না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি তুমলিং ভিউ পয়েন্ট, এবং আসছে মিরিকের বিখ্যাত সেই হেয়ারপিন বেন্ড। পরপর বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড রয়েছে, যেখানে বলিউডে রাজেশ খান্নার আমলের প্রচুর মুভির কিন্তু শুটিং হতো।
আমরা ডান দিকে চলে গেল বাঙালি ধাবা, আর আমরা কিন্তু হেয়ারপিন বেন্ড দিয়ে উঠছি। তবে এই হেয়ারপিন বেন্ডটার সুবিধা হচ্ছে গিয়ে এর পাশে কিন্তু খাট নেই। বন্ধুরা, আমি একটু ভুল বলেছিলাম, আমি বলেছিলাম তুমলিং ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কি টিংলিং ভিউ পয়েন্ট। এরপরে যে আই লাভ মিরিকটা রয়েছে ওটা হচ্ছে কি মিরিক লেক ভিউ পয়েন্ট। প্রচুর টুরিস্ট এসছে, এক এক করে প্রচুর গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আপাতত সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি মিরিকের বিখ্যাত ভিউ পয়েন্ট মিরিক লেক। এই যে দেখতে পাচ্ছেন মিরিক লেক। আমরা মিরিক লেককে বাঁ দিকে রেখে ডান দিকের রাস্তাটা ধরে নিলাম। এই দেখতে পাচ্ছেন মিরিক লেকের পার্কিং। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মিরিকে এই মুহূর্তে টেম্পারেচার 17 আর কলকাতায় 33। হাফ টেম্পারেচার, মানে কলকাতায় যে টেম্পারেচার 11টা 8, এখনো কিন্তু ফুল টেম্পারেচারে কলকাতা যায়নি। আর 1 ডিগ্রি কি 2 ডিগ্রি বাড়তে পারে। ওই 12টা থেকে 2টোর মধ্যে সবচেয়ে বেশি টেম্পারেচার থাকে, যে কোনো একটা সময় হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়। সেই হিসেবে কলকাতার টেম্পারেচার এখনো পর্যন্ত 33, আর মিরিকে যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে কি 17, অর্ধেক হয়ে গেছে। দেখুন, যে গাড়িগুলো ওপরে উঠছে সেই গাড়িগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে, যে গাড়ির নিচে নামবে তাদের প্রায়োরিটি কম। তার থেকে গাড়িটা উপরে উঠে আসছে। চা বাগানের মধ্যে পলাশ ফুল, চা বাগান আর পলাশ ফুল একসঙ্গে কে কে দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চা বাগানের মধ্যে দিয়ে চলেছি। আমরা গোল পাহাড় অঞ্চলে চলে এলাম। আসলে পাহাড়ের মাথা দেখেছেন উঁচু উঁচু খাঁজ খাঁজ মতন হয়, কিন্তু এইখানে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর মাথাটা উল্টানো পাটির মতো, সেই জন্য এইগুলোকে গোল পাহাড় বলে। মানে চূড়াগুলো গোল বলে একে গোল পাহাড় বলে। আর মেঘের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা এতটা সুন্দর লাগছে, সেটা আপনারা অবশ্যই দেখুন। গোপালধারা গোল পার্ক। এই যে বন্ধুরা, গোপালধারা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে গোপালধারা টি এস্টেট, এবং তাবাকশিতে আমরা যে যাচ্ছি, তাবাকশিও কিন্তু গোপালধারা টি এস্টেটের অংশ। বন্ধুরা, এরপর আমরা গোপালধারা টি এস্টেট পেরিয়ে ডান দিকে টার্ন নিলাম তাবাকশির দিকে। এখানে রাস্তা যতটা খাড়াই ততটাই কিন্তু বাঁকে ভর্তি। এই বাঁকগুলো কিন্তু কোনো রকমভাবেই মিরিকের মতো অতটা সেফ নয়। এই বাঁকগুলো হেয়ারপিন এবং এর ইনক্লিনেশন অত্যন্ত বেশি। রাস্তাটা আপনারা মিউজিকের তালে উপভোগ করুন।
চলে এলাম তাবাকুশি, আর এটাই হচ্ছে কি আমাদের নেবার গেস্ট হাউস। আমি তাবাকুশি এলে এখানেই থাকি। এদের ব্যবহার খুবই ভালো। সব থেকে বড় কথা, গেস্ট হাউসটা পুরোপুরি চা বাগানের মধ্যে, শুধু একটা দিকে মেন রোড বা তাবাকুশি একমাত্র রাস্তা। হোটেলের রুম বলুন বা খাবারের জায়গা, সব দিকেই কিন্তু চা বাগান। যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার তো বেশ জায়গাটা ভালোই লাগে। আমরা তাবাকুশি এলে এখানেই থাকি, বাইরেটা দেখাচ্ছি। তার আগে যে জিনিসটা এসেনশিয়াল, ওয়েলকাম ড্রিঙ্কস। সকাল থেকে এক কাপ চা কিন্তু খাওয়া হয়নি। এই হচ্ছে গিয়ে ব্ল্যাক টি, এটাই হচ্ছে গিয়ে হোমস্টের ওয়েলকাম ড্রিঙ্কস। এবার আমরা চা খেয়ে শুরু করছি। একটু পরে আমাদের যে রুমটায় আমরা থাকি সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। রুমটা কেমন বলবেন। এই চা, এই পরিবেশ অসাধারণ। টাকা দিয়ে এর ভ্যালুয়েশন হবে না। অসাধারণ লাগছে খেতে। চাটা খেয়ে নিই, চা শেষ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে সেই রুম। এই পাশে হচ্ছে গিয়ে রাস্তা, রুমের জানলা থেকে এই রাস্তাটা দেখা যায়। এই পাশে হচ্ছে গিয়ে চায়ের বাগান। এখন চা গাছ কেটেছে, নতুন করে চা গাছ লাগিয়েছে। আগের বার যখন এসেছিলাম এই পুরো জায়গাটা চায়ের বাগানে ভর্তি ছিল। এটা একটা ব্যালকনি, খুব সুন্দর লাগে ব্যালকনি থেকে, বিশেষ করে সন্ধ্যাবেলা। এইটা হচ্ছে গিয়ে রুম। এই আলো রয়েছে, ব্যালকনির আলো। রাত্রিবেলায় এই আলো জ্বালিয়ে আপনারা বসে থাকতে পারেন। এইদিকে হচ্ছে গিয়ে একটা ডবল বেড, বিছানা পুরোপুরি পরিষ্কার। এখানে একটা টেবিল রয়েছে, বেড সাইড টেবিল। এখানে প্লাগ পয়েন্ট আর লাইটের পয়েন্ট রয়েছে। আর এখানে ফ্যান রয়েছে। ফ্যান খুব একটা লাগে না, এই মুহূর্তে তো লাগবেই না। এখানে একটা মিরর রয়েছে। এইগুলো হচ্ছে গিয়ে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জিনিসটা। এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট আর সাথে লাইট রয়েছে। আর এখানে একটা 2 বেড রয়েছে। এখানে দুজন আরামসে শুতে পারবে। এখানে দুজন বড় মানুষ আর একজন ছোট বাচ্চা কিন্তু আরামসে শুতে পারবে। এ পাশে যে জানলাটা দেখছেন সেই জানলা দিয়ে রাস্তা দেখা যায়। এই হচ্ছে গিয়ে রাস্তা। আর এ পাশের জানলা দিয়ে সরাসরি ভিউটা দেখা যায়। এই হচ্ছে গিয়ে ভিউ। চা খেতে যখন ভরে যাবে, চায়ের বাগান যখন হয়ে যাবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। আর এদিকে হচ্ছে গিয়ে টয়লেট কাম বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। চটি রয়েছে আপনাদের জন্য। এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে একটা কল। এটা হচ্ছে গিয়ে বেসিন, বেসিনে জল ঠিকঠাকই রয়েছে। এখানে বাথরুমে একটা আয়না রয়েছে। কমোড পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কমোড। এখানে একটা টাওয়েল রেইল রয়েছে। আর এছাড়া জামা কাপড় টানাবার জন্য কিন্তু এখানে হুক সিস্টেম করা রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর টয়লেটের লক সম্বন্ধে যদি দেখি, লক লাগানো খুবই ইজি, লকে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। টয়লেটের আউটসাইডে হচ্ছে গিয়ে সুইচ। এই বিছানার পাশেও জামা কাপড় টানাবার জন্য একদম উডেন সিস্টেম করা রয়েছে। এখানে আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। দারুণ সুন্দর রুম, আর পুরো কিন্তু উডেন ফার্নিশড। নিচের দিকটা হচ্ছে গিয়ে ইটের তৈরি, আর ওপরটা পুরোপুরি কিন্তু উডেন। আর রুমে কিন্তু খুব সুন্দর ছবি রাখা রয়েছে। জাস্ট আমাদের ব্যাগগুলো পড়ে রয়েছে, অ্যাটাচি ব্যাগ। আর এইদিকে ব্যাগ দুটো বসার জন্য মোড়া রয়েছে, আর একটা টি টেবিল রয়েছে। এই হচ্ছে গিয়ে আমাদের রুম। বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে এই হোমস্টেটা। বন্ধুরা, এখন আমরা খেতে এসেছি। খাওয়ার যে জায়গাটা, খাওয়ার জায়গাটা দেখুন, দুটো জায়গায়। এইখানে একটা খাওয়ার জায়গা রয়েছে, আর এইখানে একটা খাওয়ার জায়গা। এপাশে চা বাগান। খাওয়ারে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। ভাত, এখানে বাঁধাকপি, এখানে বিনস আলুর একটা ভাজা বা চচ্চড়ি মতন রয়েছে, সঙ্গে ঢেঁড়সও রয়েছে, ডাল, ডিমের তরকারি, পাঁপড়, লঙ্কা, লঙ্কা রয়েছে, লেবু, পেঁয়াজ, শসা। জলের জাগটা কিন্তু দারুণ, গ্লাসও রয়েছে। খাওয়া শুরু করি। ভাতটা কিন্তু বেশ গরম গরম রয়েছে, দারুণ টেস্ট, একদম ঘরোয়া খাবার। মশলা রয়েছে, এর সঙ্গে তো একটা লঙ্কা খেতেই হবে। দারুণ। শুধু এই জায়গায় বসে খাবার খেলেই পয়সা উসুল। ডাল 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 চাল। এখানে কিন্তু মেন কোর্স ছাড়া সবকিছু আনলিমিটেড। একদম বাঙালি স্বাদের ঘরোয়া মসুর ডাল এবং ঘন, অসাধারণ টেস্ট। ওভারঅল খাওয়া দাওয়া খুব ভালো। আলু ঢেঁড়সের যে কারিটা করেছে সেটাও কিন্তু দারুণ হয়েছে খেতে।
বন্ধুরা আমরা একবার রাইস চাইলাম, দিল। আমার একটু রাইস কম পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি আর একবার রাইস চেয়েছি, সেটা কিন্তু এসে গেল। উতনা নেই লাগেগা চায়। हाँ जितना ले लीजिए ना। এবার দেখি ডিমের কারিটা কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে। খেয়ে দিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে দেখছেন, এইখানেও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। এইদিকে আরো দুটো রুম রয়েছে, উপরে একটা রুম কটেজ আর নিচে একটা কটেজ, এটা কটেজ টাইপ। এখানে বারবিকিউর ব্যবস্থা রয়েছে, বা ঠান্ডার মধ্যে কিন্তু আগুন পোয়াতে পারেন। আর এইটা হচ্ছে গিয়ে সেরা আকর্ষণ, ফুল পয়সা। এইটা পুরো ফুল পেমেন্ট, দুজন ইজিলি বসে যাবে, তিনজনও এতে বসতে পারবে একসঙ্গে। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, এই জলটায় প্রচুর কিন্তু মাছ রয়েছে। ছোট চৌবাচ্চাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, এবং ওপাশ থেকে দেখুন জল পড়ছে, এই যে এই পাশ থেকে জল পড়ছে, জল পড়ে এখান দিয়ে ঝর্ণা মতন হয়ে চৌবাচ্চাটায় পড়ছে। এখানেও খুব সুন্দর ফুলের গাছ রয়েছে কিন্তু। বন্ধুরা বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেছি তাবাকুশিতে। 5:30 মতন বাজে, 5:35। আমি 5:30টায় বেরিয়েছি। এই পাশে একটা নদীর ছবি তুললাম। এই দিকে কিন্তু খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হচ্ছে। পার্কটা এখন বন্ধ আছে। এই পাশ দিয়ে আপনারা নেমে হাঁটতে পারেন। এইখান দিয়ে, এইগুলো আগে ছিল না। আমি আগে যখন এসেছিলাম, আমি 4বার এসেছিলাম, 4বারে একবারও ছিল না। এখন তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর ঝিল তৈরি করা হয়েছে, সাদা রঙের ফুল ফুটে আছে, সাদা বা হালকা পিঙ্ক কালার হবে। পার্কটা আমি ওপর থেকে যতটা পারবো দেখাবার চেষ্টা করব। আর উপরে যে মন্দিরটা আছে, মন্দিরটা আমরা দেখে আছি। এই রাস্তা দিয়ে যেতে হবে। বন্ধুরা আমরা চলে এসেছি এ পাশের রাস্তাটায়, ওই পাশের রাস্তাটা দিয়ে এলাম, এইখান দিয়ে ঘুরলাম, ঘোরার পর আবার আমরা এই পাশ দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। আমার কিন্তু হাঁটতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, মানে খুব বেশি ইনক্লিনেশন নেই। শিবধাম, দুপাশে দুই নাগ রয়েছে, ওপরে নন্দী মহারাজ বসে রয়েছে, ওমের ওপর মহানাগ, তার উপরে কিন্তু শিবের ত্রিশূল রয়েছে। শিবের যে মন্দিরটা তৈরি হয়েছে অনেকটা কিন্তু বৌদ্ধ ভাস্কর্য বা বৌদ্ধ সংস্কৃতি দ্বারা প্রভাবিত, বেশ সুন্দর লাগছে। চলুন আমরা একটু মন্দিরের ভেতরে যাই। এইখানে দেখতে পাচ্ছি শিব মূর্তি রয়েছে, গণেশের মূর্তি রয়েছে, এদিকে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, এপাশে গণেশের মূর্তি রয়েছে, তারপর দেবী দুর্গার মূর্তি রয়েছে। এই হচ্ছে গিয়ে মন্দিরে উঠে যাওয়ার জন্য সিঁড়ি। মন্দির আপাতত বন্ধ, মনে হয় কিছু একটা টাইমের পর আর কি বন্ধ হয়ে যায়। আর ভেতরে যদি দেখি, ভেতরে কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে। মহাদেবের মূর্তির মাথায় আর কি জলসত্র রয়েছে, যে সব জলসত্র থেকে জল পড়ে শিবলিঙ্গকে ঠান্ডা রাখে। আর মহাদেবের ডান পাশে রয়েছে ত্রিশূল, পেছনে পার্বতী এবং গণেশের মূর্তি, পাশে রয়েছেন নন্দী মহারাজ। এই যে অংশটা, এই অংশটায় কোনো যজ্ঞ-টজ্ঞ হয়। মন্দিরে বসার জন্য ব্যবস্থা ছিল, যদিও মেইনটেনেন্সের অভাবে আর কি ব্যাপারটা একটু নষ্ট হয়ে গেছে। আপনারা তাবাকুশি এলে এই মন্দিরটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এই যে বন্ধুরা দূরে যে পার্কটা তৈরি হচ্ছে, সেটা শিব মন্দিরের এই দিক থেকে কেমন লাগছে। পার্কে অনেক কিছু তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। ঘেরা অংশটুকুতে বসার জায়গা রয়েছে, সুন্দর মাঝখানে চাতাল রয়েছে, চাতালেও বসার জায়গা রয়েছে। ভেতরে লোক আছে, তার মানে ভেতরে কাজ চলছে। গাছপালা দিয়ে বেশ সুন্দর করেছে জায়গাটাকে। এটা কিন্তু খুব সুন্দর ভিজিটিং স্পট হবে। এই যে গার্ড ওয়াল গুলো দিয়েছে, এই গার্ড ওয়াল গুলোতে একই সঙ্গে কিন্তু বসার ব্যবস্থাও রয়েছে, এটা খেয়াল করুন। কেউ উঠতে উঠতে পরিশ্রান্ত হয়ে গেলে এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর নিচে যে ঝিলটা তৈরি হয়েছে, ঝিলটা বেশ লম্বা, 100 মিটারের কাছাকাছি তো হবেই।
ঝিলটা সংলগ্ন পার কখন খোলা থাকে এইটা তাহলে একটু জানতে হবে। খানিকটা রক গার্ডেন গোছের কিছু একটা করার চেষ্টা হচ্ছে, এইটা মনে হচ্ছে। বেশ সুন্দর লাগছে। কিন্তু এপাশে দেখতে পাচ্ছি প্রচুর দোকান হয়ে রয়েছে, অনেকগুলো হোমস্টে হয়েছে, এগুলো আগে ছিল না। আমি 2 বছর আসিনি মাঝখানে, তখন হয়তো এই হোমস্টে গুলো হয়েছে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে। এখানে হোমস্টে হয়ে গেলে জায়গাটা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাবে। তখন একটা রিস্ক আছে, এত নিঃশব্দ এরিয়াটা কোলাহলে ভরে যাবে, এইটা হচ্ছে কি মুশকিল। তবে মানুষজনের উন্নতি হবে সেটা অবশ্যই বলা যায়। এই সব যে দোকানগুলো দেখছেন, এই সব দোকানগুলো কিন্তু আগে ছিল না, এগুলো সব নতুন দোকান। অনেকগুলো খাওয়ার দোকান হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি এই যে বাজারটা হয়েছে, বাজারের মধ্যে কিন্তু বেশ বড় একটা এরিয়া কার পার্কিং এর মতো হয়ে রয়েছে। তো এই যে কার পার্কিং এরিয়া হয়েছে, ভবিষ্যতে এখান থেকে শেয়ার কার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই যে শহীদ বেদি রয়েছে, এই শহীদ বেদির পারপাসটা নিচে ইংলিশে লেখা রয়েছে, আমি পড়ছি। মানে একজন অফিসার, 3জন জুনিয়র অফিসার এবং 39 জন আদার র্যাঙ্ক অধিকারী তারা শহীদ হয়েছিলেন মণিপুর ত্রিপুলে। এবং সেটা হয়েছিল 29-30 জুন 2022-এ। একটা বীভৎস ল্যান্ডস্লাইড হয়েছিল। 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 11th গোর্খা রেজিমেন্ট। এই হচ্ছে গিয়ে এই যে শহীদ বেদিটা, এই শহীদ বেদিটার ইতিহাস আমরা শুনে নিলাম। তো কি বলার, এদেরকে স্যালিউট জানানো ছাড়া আর কোনো উপায় বা কিছু পাচ্ছি না। শহীদ বেদিটা বেশ সুন্দর করেছে। ওপরে একটা গানের রেপ্লিকা রয়েছে, আর তার উপর রয়েছে টুপি। আর শহীদ বেদির চারপাশে তিব্বতীদের যে ফ্ল্যাগ রয়েছে, প্রেয়ার ফ্ল্যাগ, সেই প্রেয়ার ফ্ল্যাগ এবং তাতে প্রেয়ার লেখা রয়েছে, বেশ সুন্দর। আর ভেতরে একটা প্রদীপ জ্বলছে, আর এখানে লাইট জ্বলছে নিভছে। এর পেছন দিকে কিন্তু নদীটা খুব সুন্দর বয়ে চলেছে। তাবাকসির ধার ধরে কিন্তু নদীটা এসছে, এবং তার আগে বেশ খানিকটা রাস্তা রয়েছে যেখান দিয়ে নদীটা পুরো ধারাবাহিকভাবে সুন্দরভাবে বয়ে এসছে। তার পাশ দিয়ে রাস্তা রয়েছে, এখান দিয়েও রাস্তা রয়েছে। ওই রাস্তাটা আরো বেশি সুন্দর। আমি যখন প্রথমবার 2021-এ বাইক চালিয়ে এখানে আসি, আমার কাছে ভিডিওগুলো রয়েছে, কিন্তু ইউটিউবের কপিরাইট সংক্রান্ত কারণ ওইটা আমার একটা অন্য অ্যাকাউন্টে আপলোড করা ছিল ওই ভিডিওগুলো। তো অন্য অ্যাকাউন্টের আপলোডেড ভিডিও কোনোভাবেই আর কি এই অ্যাকাউন্টে আমি আনতে পারবো না, সেই জন্য ভিডিও দেখাতে পারছি না। তাও যদি কোনোভাবে ভিডিওটা চালিয়ে সম্ভব হয় আমি দেখাবার চেষ্টা করব। বন্ধুরা, এই খতরনাক ডাউন হিলটা এসে আমি আটকে গেছি। থ্যাংক ইউ। কলকাতা से ऊपर उठते नामते गए हांपिए गए। मैं सुखिया पोखरी जाऊंगा। ओ भाई रास्ता आगे खराब है। कहां से आया? कोलकाता से। কোচবিহার। আমি কলকাতা। আরে পাক্কা বাঙালি। তো ওই পাশে যে রাস্তাটা রয়েছে, যে রাস্তাটা এসছে এখান দিয়ে এসে এই পাশ দিয়ে এসে আবার আর কি উঠে গেছে গোপালধারা টি এস্টেটে। ওই রাস্তাটা এসছে মিরিকের ওখান থেকে, এবং মিরিকের ওখান থেকে যখন এসছে রাস্তার খানিকটা অংশ খারাপ ছিল, বাকি অংশটা খুবই ভালো ছিল। নদীটার পাশ দিয়ে যে রাস্তাটা আছে খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না, দারুণ জায়গাটা। ওখানে শুনেছি খুচখাচ হোমস্টে আছে, তবে অতটা প্রচার নেই জায়গাটা। পকড় পকড় যা 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 যা, পকড় পকড়, ধরে নে ধরে নে ধরে নে। হ্যালো, বল হ্যালো। এ গাড়ি চালাচ্ছে, বাচ্চাগুলো গাড়ি নিয়ে খেলাধুলা করছে, ওদের সঙ্গে আমি একটু খেলে নিলাম, বেশ ভালোই লাগে। গাড়ি চালাচ্ছে বাচ্চা মেয়েটা, আরেকটা ছেলে রয়েছে, ও গাড়িটাকে লুকিয়ে রেখেছিল। একদম ফুচকে যেটা রয়েছে, গাড়িটা যত দৌড়াচ্ছে ওটার পেছন পেছন আরো দৌড়াচ্ছে। ও খুব মজা পেয়েছে, ভালোই লাগলো বেশ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্যার এদিকে তাকাবেন, ম্যাডাম এই যে, আরে বাবরে, ও
এদিকে আমাদের চা এসে গেছে, এদিকে সুন্দর কিন্তু পকোড়া এসে গেছে। হালকা ঠান্ডা পড়েছে, একটু জ্যাকেটটা পরে নিলাম। জ্যাকেট পরলে পরার মতো অতটা ঠান্ডা নেই আর কি, তাও পরে নিলাম, শরীর খারাপ টারাপ হয়ে যেতে পারে। গরম গরম চা পকোড়া খেয়ে নিই। পকোড়াটা দেখি কেমন খেতে, ভালোই খেতে। এক ঘর মসুর ডালের তৈরি, মসুর ডাল বাটা দিয়ে তৈরি, ভেতরে গোলমরিচ গুঁড়ো রয়েছে, গোলমরিচের ঝালটা রয়েছে, আলুও রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন মসুর ডালের কালারটা কিন্তু রয়েছে, আর সাদা তেলে ভাজা, ভালোই লাগছে। সব জায়গায় বেসন 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 বেসন, চারদিকে বেসনের সবকিছু খেতে খেতে কেমন একটা মুখ হয়ে গেছিল, তার জায়গায় এটা বেশ ভালো লাগছে। বন্ধুরা, আমরা একটা ছোট একটা গুপচি রেস্টুরেন্ট মতো একটা জায়গায় চলে এসেছি। থুকপা খাবো, তিব্বতি খাবার। থুকপা চাউমিন, চিকেন আর কিছু ভেজিটেবল দিয়ে সেদ্ধ করে বানানো হয়। তিব্বতীদের কাছে কিন্তু খুব জনপ্রিয় খাবার এটা। থুকপা খাবো, এবং রেস্টুরেন্টে কিন্তু নরম পানীয়, গরম পানীয় সবই পাওয়া যায়, আপনারা চলে আসতে পারেন। সিঙ্গেল বা গ্রুপে যারা আসছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো জায়গা। এখানে হুক্কা টাইপের একটা কিছু আছে, ওপাশে সারি সারি গ্লাস, প্রচুর কিছু আছে। এখানে বক্সের ব্যবস্থা রয়েছে, গান শুনতে শুনতে বেশ ব্যাপারটা বেশ জমে যাবে। দেখি থুকপাটা আসুক, খেয়ে দেখি কেমন লাগে। আমি কোনোদিন থুকপা খাইনি, তো থুকপা খেয়ে দেখবো কেমন লাগে। বন্ধুরা, এই আমাদের থুকপা এসে গেছে। লম্বা লম্বা নুডলস রয়েছে, কাঁচা পেঁয়াজ, আর এদিকে রয়েছে ধনে পাতা কাঁচা, সবই কাঁচা, সঙ্গে স্যুপ রয়েছে। খেয়ে দেখা যাক জিনিসটা কেমন খেতে। আমি আপাতত থুকপা অভিযানে বসেছি, কেমন খেতে আমি নিজেও জানি না, প্রথমবার খাবো। এইগুলো হচ্ছে গিয়ে পাহাড়ের বিখ্যাত যে চাউগুলো রয়েছে সেগুলো, হলদে রঙের দেখতে হয় এবং মোটা মোটা হয়। চিকেনের যে চর্বিটা রয়েছে, চর্বিটা এখানে ভালো করে জলের ওপর কিন্তু ভেসে রয়েছে, চর্বিটা গলে জলে মিশেছে। তবে আরো সবজি দেয় অন্য জায়গায়, এখানে দেখতে পাচ্ছি না, খালি ধনে পাতা আর পেঁয়াজ পাচ্ছি। আর চিকেন রয়েছে অবশ্যই, মোটামুটি পরিমাণ মতন চিকেন রয়েছে। দারুণ খেতে বলবো না, কিন্তু খাবারটা হেলদি খাবার, মশলা নেই এতে। আপনারা কেউ যদি থুকপা খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়, বা থুকপা সম্বন্ধে যদি আপনাদের কারোর কোনো ধারণা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সেটা কেমন ভাবে প্রসেস করা হয়, কেমন ভাবে রান্না করা হয়, এবং খেতে কেমন লাগে, তাতে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, এই সমস্ত। বন্ধুরা, আপাতত আমরা ডিনার করতে চলে এসেছি। এখন বাজে রাত 9:22 মতন। ডিনারে আমরা নিয়েছি ভাত, রুটি নেওয়ারও অপশন আছে, কোনো অসুবিধা নেই। ওই সন্ধ্যাবেলা নাগাদ জিজ্ঞেস করে নেওয়া হবে আপনাকে যে আপনি রুটি নেবেন না ভাত নেবেন। আমরা ভাত নিয়েছি, ভাত খাবো। এখানে ঠান্ডা খুব একটা নেই, টেম্পারেচার একটু আগে দেখছিলাম 21 ডিগ্রি, এখন হয়তো 20 বা 19-এর কাছাকাছি রয়েছে। এখানে রয়েছে ভাত, এইখানে রয়েছে চিকেন, বেশ ভালো, আর এখানে রয়েছে ডাল, সাথে আলু ভাজা, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, পাঁপড় রয়েছে, আর ওই সকালের মতো ঘটিতে জল রয়েছে। এটা আমার খুব সুন্দর লাগে, খেয়ে বলছি কেমন লাগে। একদম ঘরোয়া খাবার। বন্ধুরা, ডালটা ভালো হয়েছে বলে ডাল দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে গেছিল, ওই জন্য আমি আরো 2 চামচ ভাত নিলাম। এবার চিকেনটা দিয়ে দেখি। মোট চিকেন কিন্তু 4 পিস, আর সঙ্গে 1 পিস আলু। 1 2 3 4, 4 পিস চিকেন, আলু। সব হোমস্টেতে কিন্তু 4 পিস চিকেন দেয় না, কিছু হোমস্টে আছে দেয়, কিছু হোমস্টে আছে 2 পিস দেয়, এখানে 4 পিস দেয়। পিসগুলো স্ট্যান্ডার্ড সাইজ, 1.5 ইঞ্চি চিকেন ফিকেন ওরকম টাইপের নয়। খেয়ে দেখি কেমন লাগছে। ভালো হয়েছে, সেই টেস্ট, মশলার উগ্রতা নেই কিন্তু স্বাদটা রয়েছে, দারুণ। আলুটা ভালোই সেদ্ধ হয়েছে। খাওয়া দাওয়া করে নি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, তাবাকসি এই যে পার্ক দেখলেন, এই পার্কে যাওয়ার জন্য কিন্তু টিকিট লাগে, এবং টিকিট কাউন্টার পার্কের সামনেই পাবেন, এই আমার সামনে। এই হচ্ছে কি টিকিট কাউন্টার, কিন্তু টিকিট কাউন্টারে ইট দেওয়া। এখান থেকে তো দেখছি লোকজন ঢুকছে, এখনো পর্যন্ত টিকিট কাউন্টার বা পার্কে ঢোকার জন্য টিকিট কাটার সিস্টেম চালু হয়েছে কিনা সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। এখানে দেখছি পার্ক খোলাই রয়েছে।
এখানে একটা ড্যাম তৈরি হচ্ছে। এই ড্যামটা তৈরি হলে এই নদীর এপাশে কিন্তু জলের উচ্চতাটা বেড়ে যাবে, অন্তত ড্যাম অব্দি উচ্চতাটা হবে, এবং এইখান থেকে খাওয়ার জল সংগ্রহ করা হবে এবং সেটা খানিকটা সংশোধন করে দার্জিলিং এ তুলে নিয়ে যাওয়া হবে। কারণ আপনারা জানেন এখানে নদী নেই সেরকম, সবই পাহাড় থেকে বরফ গলা জল নেমে আসে, বরফ গলা জল নেমে এসে আর কি এখান দিয়ে বয়ে চলে আমাদের সমতলে যেসব নদীগুলো রয়েছে সেই নদীতে পড়ে। ফলে জলের এখানে প্রবলেম রয়েছে, প্রবলেমটাকে মেটাবার জন্য এখানে ড্যাম তৈরি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাবাকুচি। আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ। আজকে আমরা তাবাকুচি থেকে বেরিয়ে যাব, সকালবেলায় বেরোবো। সকালে ব্রেকফাস্ট চলে এসছে আর আমরা সেই জায়গাটায় কিন্তু আবার ব্রেকফাস্ট করতে বসে গেছি, সেই টি গার্ডেনের ভেতর। আর ব্রেকফাস্টে এসছে পুরি, এখানে ডাল এসছে, আর হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ। আপনারা চাইলে অমলেটও নিতে পারেন, আমরা ডিম সেদ্ধই চয়েস করেছি। খেয়ে নি, দেখি কেমন ব্রেকফাস্টটা হয়েছে আজকে। এইটা ছোলা মটরের ঘুগনি হয়েছে, গরম গরম রুটি, পুরি। ও বেশ ভালো খেতে, ফাটাফাটি। মশলাগুলো দারুণ মিশেছে, খুব সুন্দর স্বাদ হয়েছে, বেশ ভালো খেতে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা বসে খাচ্ছি, খুব ভালো খাচ্ছি, কোনো অসুবিধা নেই। বৃষ্টি পড়ছে, এত সুন্দর সিনিক বিউটি চারপাশে। আমি খাবারটা শেষ করে নিই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। हाँ दादा का करेंगे, उम्र में बड़ा है। थैंक यू दादा, Thank दोबारा you. मुलाकात हुआ आपसे, हाँ। बहुत अच्छा लगा। থ্যাংক ইউ। বন্ধুরা, এই যে আমাদের ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, আমরা চলে যাব। এই হচ্ছে কি পঞ্চমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। अच्छा, दीपंकर बोल दीजिए, कंफ्यूजन होगा फिर गेस्ट। দীপঙ্কর, दीपंकर से ज्यादा जानते हैं ना मुझे। আচ্ছা। পঞ্চমের নাম হচ্ছে কি দীপঙ্কর, পঞ্চম বললেও শুনবে। हाँ दीपंकर, हमें उसके भी सुन लेंगे, दीपंकर का भी सुन लेंगे। দীপঙ্কর বা পঞ্চম, हाँ, পঞ্চম दोनों- সাথে दोनों एक आदमी है दोनों। দীপঙ্কর পঞ্চম एक आदमी है। थैंक यू। पहले तो हमारा ट्राइब का ही था, जो कम्युनिटी का खदा बोलते हैं, वही तो पहनाया था पिछली बार, हाँ, लेकिन ये सबका है, नेपाली कम्युनिटी का। अच्छा। थैंक यू। दोबारा आज मुलाकात हुआ, बढ़िया लगा। अब नेक्स्ट टाइम आएंगे तो मम्मी पापा को भी लेके। আমরা এখান থেকে এখন বেরোবো, গাড়ির জন্য ওয়েট করছি আর কি। শেয়ারিং তো, রিজার্ভ নয়, তো বাজেট ফ্রেন্ডলি আর কি ট্যুর করছি, সেই জন্য এখান থেকে আমরা গাড়ি পেলে গাড়ি করে বেরিয়ে যাব, হয় পোখরেবং, নয় মেরিক, আর নইলে ডাইরেক্ট দার্জিলিং। চলুন রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা, আপাতত আমরা একটা গাড়ির সন্ধান পেয়ে গেছি। এই হচ্ছে কি গাড়ি। आपका नाम बताइए। अमित प्रधान। अमित प्रधान जी का गाड़ी से हम जा रहे हैं। यही হচ্ছে কি नेवर होम स्टे। ठीक है दादा, फिर मिलेंगे। फिर मिलेंगे जरूर जरूर। हाँ, आपका वो बता दीजिए, हाँ मैं बात करूँगा उधर। ठीक आपने बता दिया है, मोड़ पे रुक जाना। ঠিক ঠিক আছে, আমরা তাবাকুচি ছেড়ে যাচ্ছি। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার বক্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখাবেন নতুন একটা ভিডিওতে। আজকের মতো বিদায়।